নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরিতে বহাল থাকার পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 মাসের কোর্সটি এবার বাধ্যতামূলক করেছে এনসিটিই। যদিও এই সংস্থার দাবি, আদালতের রায়ে মান্যতা দিয়ে এই পদক্ষেপ করা হচ্ছে। একজন প্রার্থী একবারই সুযোগ পাবেন এই কোর্স করার জন্য। যারা অনুত্তীর্ণ হবেন তারা আর কোনো রকম সুযোগ পাবেন না। তাদের চাকরিতে নিয়োগও সেক্ষেত্রে অবৈধ বলে গণ্য করা হবে। সূত্রের খবর, প্রায় 10,000 শিক্ষককে আনা হবে এই কোর্সের আওতায়। এর আগে বহু শিক্ষককে উচ্চ প্রাথমিকে 50% নম্বর দিয়ে উত্তীর্ণ করার জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পরীক্ষার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তার আগে মাত্র মাধ্যমিক পাশ করা প্রার্থীরাও পেয়েছিলেন প্রাথমিকের সুযোগ। অনেকে উচ্চ মাধ্যমিক পাশ করেও ন্যূনতম 50% নম্বর তুলতে পারেননি। কেন্দ্রীয় সংস্থা নতুন শর্ত আরোপ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর দায়িত্ব ছিল। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর সহ পাশ করানোর পর ডিএলএড প্রশিক্ষণ দেয় পর্ষদ। উল্লেখ্য, 6 মাসের ব্রিজ কোর্স প্রশিক্ষণের দায়িত্ব আগেও পালন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই কোর্স চালাতে পারবে এনআইওএস। সংস্থার তরফে এক আধিকারিক বলেন, ওডিএল পদ্ধতিতে ব্রিজ কোর্স চালানোর অনুমোদন বর্তমানে এনআইওএস এর কাছেও নেই। তবে এমন কোর্স করানোর অভিজ্ঞতা আগে থাকায় নতুন করে অনুমোদন পেতে সমস্যা হবে না বলেই জানিয়েছেন ওই আধিকারিক। এনসিটিই এর তরফে স্পষ্ট করা হয়েছে যে 2023 আগে চাকরিতে নিযুক্ত বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকরা এই কোর্স করতে পারবেন। কিন্তু কবে থেকে এই কোর্সটি শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে এরই মধ্যে বহু খারাপ খবরের একটি সুখবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। স্কুল স্তরে 1240 জন শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক নিয়োগপত্র পেতে চলেছেন। রাজ্য মন্ত্রিসভায় 2022 সালের সিদ্ধান্ত মতো সুপারনিউমেরারি পদ তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্ত বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। তারপরেই বুধবার স্কুল সার্ভিস কমিশন শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার পদে 1240 জন চাকরি প্রার্থীর নামের সুপারিশপত্র পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। এসএসসি 2016 সালে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা প্যানেলের নাম থাকা এই 1240 জন শিক্ষকদের স্কুলের নিয়োগের জন্য কাউন্সেলিং করে সুপারিশপত্র আগেই দেওয়া হয়েছে। সুপারনিউমারি পদ তৈরি বেআইনি বলেও সুপ্রিম কোর্ট জানায়নি। ফলে এবার পর্ষদকে চাকরি প্রার্থীদের সুপারিশপত্র পাঠানো হয়েছে। তবে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত একটি মামলা, সেই দিকেও নজর রাখতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, এসএসসি পর্ষদের কাছে সংশ্লিষ্ট সুপারিশপত্র না পাঠালে সুপ্রিম কোর্টের রায়ের পর শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার প্রার্থীদের আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন। এখন সেই আশঙ্কাই কাটল। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই পদের নিয়োগে অনুমোদন দেওয়া হলেও তারা কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবেন। আজ এতটাই রইল। আগামী দিনে এমন সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।